বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আমাদের ছিল পয়েন্ট ইনপুট করা, কিভাবে টোটাল স্টেশন থেকে ডাটা র ডাটাকে প্রসেস করে সিভিল 3Dতে ইনপুট করার জন্য উপযোগী করা হয় সেটা করিয়ে দেখিয়েছি। তো সিভিল 3Dতে ডাটা ইনপুট করতে গেলে কয়েকভাবে ডাটা ইনপুট করা যায়। সেগুলির মধ্যে এখানে টেক্সট আছে, পিআরএন আছে, সিএসভি আছে, এক্সওয়াইজেড আছে, এনএফজেড আছে, অনেক কিছু আছে। তা আমরা জাস্ট একটা দেখাইছি। ঠিক এরকমভাবে আমি আগেরগুলি যেভাবে করছি সেই একই সিস্টেমে অন্যগুলিও করা যায়। যাই হোক, ওগুলি আমরা না দেখি, প্রয়োজনীয় অন্য জিনিস দেখি। এখন আজকে আমাদের প্ল্যান হলো কিভাবে এই ফাইলটাকে হালকা করা যায়। এটা যখন বড় একটা অবজেক্ট হবে, রাস্তা হবে, তবে কম কনফিগারেশনের পিসি দিয়ে, দুর্বল পিসি দিয়ে কীভাবে আমরা লাইট ভাবে কাজ করা যায় আর কি। সেটা করতে গেলে আমাদেরকে অবশ্যই পয়েন্টগুলো হাইড করতে হবে। তারপরে আপনার সারফেসটাকে যতটুকু হাইড করা সম্ভব করে আমরা এর মধ্যে কাজ করতে পারি, তাহলে পিসি স্লো হবে না, কাজ করে যাবে। সেটা করতে গেলে তো আমাদেরকে আগে পয়েন্টগুলিকে অফ করতে হবে। তো পয়েন্ট সিলেক্ট করার পরে পয়েন্ট গ্রুপে যাব, দেন এখানে গিয়ে আমরা জাস্ট নন করে দেব, এটাকেও নন করে দেব। তাহলে পয়েন্ট স্টাইল অন, পয়েন্ট লেভেল স্টাইল অন করে দেব। তাহলে দেখেন আমাদের পয়েন্টও থাকবে না, পয়েন্ট স্টাইলও থাকবে না, জাস্ট সারফেসটা আছে। এখন এই আমরা সারফেসটাকেও অফ করে দেব, জাস্ট শুধু বাউন্ডারিটা রাখবো, তাহলে আরও সহজ হয়ে যাবে। এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা আবার সারফেসটা ক্রিয়েট করার পরে সারফেস প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এইখানে আমরা নো ডিসপ্লে করে দেব, অথবা বাউন্ডারি জাস্ট অনলি বর্ডার বাউন্ডারি করে দেবো বা বর্ডার করে দেব। তো জাস্ট বর্ডারটা আছে। এবার আমরা অ্যালাইনমেন্ট আঁকবো। অ্যালাইনমেন্ট আঁকতে গেলে, অ্যালাইনমেন্ট যদি করতে চাই, রাস্তা করতে গেলে অ্যালাইনমেন্ট করতে হয়, ড্রেনেজ করতে গেলে অ্যালাইনমেন্ট করতে হয়, অনেক অ্যালাইনমেন্টের অনেক কাজ আছে। তো আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, এইখানে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এলিমেন্ট ক্রিয়েশন টুলসে ক্লিক করব, দেন এইখানে একটা নাম দিব, যা ইচ্ছা তাই। সে আমাদের হলো অ্যালাইনমেন্টের নাম যশোর ঝিনাইদহ রোডের যে ডেসক্রিপশন 0 থেকেই দিলাম। এখানে সাইডটা দিলে দিতে পারি, না দিলে নাই। ডিজাইন ক্রাইটেরিয়া আছে, যদি আপনি কনসালটেন্সি করেন তাহলে ডিজাইন ক্রাইটেরিয়া আপনার টিম লিডার স্যার বা আপনার বলে দিবে, ঊর্ধ্বতন কর্মকর্তা আপনি যেটা দিবেন। সাধারণত বাংলাদেশের হচ্ছে 80 কিলোমিটার স্পিড থাকে, আর বাংলাদেশে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালটা আপনাকে ইনপুট করে নিতে হবে। প্রপোজড অ্যালাইনমেন্ট দিলে প্রপোজড অ্যালাইনমেন্ট দিবেন, লেআউট দিলে লেআউট, অ্যাডজাস্টিং দিলে অ্যাডজাস্টিং, বেসিক দিলে বেসিক, আপনি যা দেন আর কি। তো সাধারণত বাই ডিফল্ট প্রপোজ থাকে, ঠিক আছে। লেভেল স্টাইল আপনি চেঞ্জ করতে পারেন, ইচ্ছা মতো নিজে বানাইতেও পারেন, সেও করতে পারেন। এখন ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এইখান থেকে ট্রানজিট টু ট্রানজিট লেন করতে পারেন, প্যারাল কার্ভ আপনি সেটিং করে নিতে পারেন কতটুকু দিতে চান। তো বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকতেও পারে, আপনি ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, অথবা আপনি নো ট্রানজিট কার্ভ দিয়ে জাস্ট পিআই দিয়েও কাজ করতে পারেন। তা আমরা পিআই দিয়ে জাস্ট কাজ করবো। এইখান থেকে এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এন্টার দিলাম, এইগুলো। এখন এইখানে কিন্তু কোনো রেডিয়াস দেখায় নাই, রেডিয়াসটা আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি। যাক, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এইখানেই।